Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. হ্যালো, কি খবর সবার? আজকের নতুন একটি দিনে নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হলাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়ির কাঁটায় সময় এখন 6:30। সকাল সকাল রেডি হচ্ছিলাম আর ও রান্নাঘরে চলে এসেছিল চা বানাতে। তারপরে চা নিয়ে সোজা জঙ্গলের রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। প্রত্যেকবারের মতন এবারও হয়েছে এরকম, যখন জানতে পারি কোথাও ঘুরতে যাব, ঠিক তার আগের দিন রাত্রে যতই চেষ্টা করি না কেন ঘুমটা যেন ঠিক মতন আসতেই চায় না। আজও সেই একই রকম অবস্থা হয়েছে, ব্যতিক্রম হয়নি। আর আপনাদের তো বলাই হয়নি, আজকে আমরা ঘুরতে এসেছি আমেরিকার খুবই বিখ্যাত একটি ন্যাশনাল পার্ক, মাউন্ট ট্রেইনার ন্যাশনাল পার্ক। তো যথারীতি এখানের কোনো ন্যাশনাল পার্কে যদি আপনি ঘুরতে যান, সেখানকার একটা ম্যাপ আপনাকে সঙ্গে সঙ্গে ধরিয়ে দেওয়া হয় যখন সেখান থেকে আপনার টিকিটটি কাটতে হয়। আর এই আমেরিকার ন্যাশনাল পার্কগুলো যেহেতু ভীষণ বড় হয়, সেই কারণে এর এক একটা সাইড থেকে এক একটা ভিউ পয়েন্ট দেখা যায়, আর ভিজিটার সেন্টারগুলোও কিন্তু আলাদা আলাদা। আর এটা এতটাই বড় হয় যে কটা ভিজিটার সেন্টার এখানে আছে, একদিনে তো ঘুরে অসম্ভব শেষ করা প্রায় কয়েকদিন মতন লেগে যায়। ইতিমধ্যে তো আমরা আমাদের ম্যাপও পেয়ে গিয়েছি, আর আমরা যেখানে আজকে ঘুরতে এসেছি বা যে জায়গায় যাব সেটা হলো সানরাইজ ভিজিটার সেন্টার। আর যখন কোনো ভিজিটার সেন্টারে ঘুরতে যাওয়া হয় তখন তো স্পেসিফিক কোনো জায়গা থাকে না, চতুর্দিকে নানান জায়গায় নেমে নেমে ভিউ পয়েন্টগুলো দেখতে হয়। তো সেরকমই একটা ভিউ পয়েন্টে আমরা নেমেছিলাম। নেমেই মুডটা খারাপ হয়ে গেছে, চতুর্দিকে কুয়াশাতে প্রায় ভরা, কিছুই দেখতে পারিনি চতুর্দিকে। তবুও আমরা এগিয়ে এসেছিলাম এটা ভেবে যে দিন বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো কুয়াশা সরে গিয়ে রোদের মুখটা আমরা দেখতে পাবো। তো দেখা যাক দিন বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়। আর এখানকার ন্যাশনাল পার্কে প্রথমেই কয়েকটা জিনিস একেবারে সব জায়গাতেই সেম বলা যেতে পারে। সেটা হলো প্রত্যেক জায়গায় একটা করে মিউজিয়াম থাকে, আর প্রত্যেক জায়গাতে এক একটা করে শপিং গ্যালারি থাকে। তো প্রথমেই আমরা মিউজিয়ামে চলে এসেছি। আর এই মিউজিয়ামের ভেতরেই এত সুন্দরভাবে জিনিসগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে যে বাইরে বের না হলেও চলে। তো যথারীতি আমরা মিউজিয়ামের ভেতরে চলে এসেছি এখানে কি কি আছে সেগুলো দেখার জন্য। তো কয়েক রকমের গাছপালা বা ছোট ছোট যে ফুল গাছগুলো পাহাড়ের গায়ে হয়ে থাকে, সেই ফুল গাছের কয়েকটা প্রজাতি দেখলাম এখানে। তাছাড়াও রয়েছে এখানে কি কি ধরনের পাখি বা পশু দেখতে পাওয়া যায়, সেইগুলো সাজিয়ে সাজিয়ে সুন্দরভাবে এখানে রেখে দেওয়া রয়েছে। আর এই দূরবীনটা দিয়ে মাউন্ট ট্রেনারের যে চূড়াটা, সেটা এই জানলার বাইরে থেকে সুন্দরভাবে দেখা যায়। কিন্তু বাইরে থেকে আমরা শুধুমাত্র কুয়াশাটাই দেখতে পেরেছি। রোদ থাকলে মাউন্ট ট্রেনারের চূড়াটা এখান থেকেই সুন্দরভাবে দেখা যেত। ওখান থেকে তো দেখতে পারলাম না। তারপরে এখানে দেখলাম দেখাচ্ছে ডিসপ্লেতে আজকের দিনে মাউন্ট ট্রেনারটা দেখতে ঠিক কেমন লাগছে। তো ডিসপ্লেতে আমরা অতটা মন দিয়েও দেখিনি, কোনো রকমভাবে আমরা দেখেছি, কারণ আমরা তো জানতাম যে এটাকে সামনাসামনিভাবে দেখব। কারণ আমরা এত প্ল্যান করে এসেছি, এত কষ্ট এত এক্সাইটমেন্ট সঙ্গে করে নিয়ে এসেছি, এটাকে সামনাসামনি দেখার জন্য রোদ উঠবে না এটা তো হতেই পারে না। তো সেই আশায় মনে নিয়ে এটা দেখছিলাম। আর এই ডিসপ্লের মধ্যে এই সুন্দর জিনিসগুলো দেখানো হচ্ছে যে এখানে কিভাবে অ্যাক্টিভ ভলক্যানো শুরু হয়েছিল, কিভাবে এই পাহাড়ের একটা অংশ নষ্ট হয়ে গিয়েছিল বা ড্যামেজ হতে যাচ্ছিল পাহাড়টা, তারপরে আবার সেটার কিভাবে পুনর্নির্মাণ শুরু হয়েছে, পুরো ঘটনাটা সুন্দরভাবে এই ডিসপ্লের ওপরে দেখানো হচ্ছে। তবে আমেরিকার বিভিন্ন স্টেটে কিন্তু এই ধরনের ন্যাশনাল পার্কগুলো প্রচুর পরিমাণে দেখা যায়। এখানকার মানুষেরা তো ঘুরতে ভীষণই পছন্দ করে, সেই সঙ্গে এরা কিন্তু পাহাড়ে ঘোরার জন্য একেবারে মরিয়া হয়ে থাকে সব সময়। সেই সঙ্গে এরা কিন্তু ট্রেকিং করতেও প্রচুর পরিমাণে পছন্দ করে, আর তার সঙ্গে বিভিন্ন রকম ভয়ঙ্কর অ্যাক্টিভিটিসও এরা করে, যার জন্য প্রচুর পরিমাণে সাহসের প্রয়োজন হয়। আর এখানকার মানুষ তো প্রচুর পরিমাণে শৌখিন হয়, আপনাদের আগেও বলেছি। যখন কোনো রাস্তা দিয়ে যাই, দূরে কোনো পাহাড় দেখা যায়, সেই পাহাড়ের ওপরে দেখা যাবে একটা দুটো বাড়ি ঠিকই রয়েছে। যেখানে বাড়ি হয় না বা যেখানে বাড়ি করাটাও অসম্ভব, ঠিক সেই পাহাড়ের কোনো একটা চূড়ায় বা জঙ্গলের কোনো একটা জায়গায় বা লেকের পাড়ে সুন্দর যেখানে প্রাকৃতিক পরিবেশ দিয়ে ঢাকা থাকে এবং একদম নিশ্চুপ থাকে, সেই সমস্ত জায়গায় এখানকার মানুষেরা খুব সুন্দরভাবে থাকে। আর শুনেছি সেই সমস্ত বাড়িগুলো নাকি ভীষণই এক্সপেন্সিভ হয়, মানে সবাই করতে পারে না সেই বাড়িগুলো যেগুলোতে ওনারা থাকেন।
আমাদের ওখানে যেমন সাধারণত আমরা একটু জনবহুল জায়গা খুঁজি, যেখানে কয়েকটা পরিবার আছে, সেখানে গিয়ে আমরা বাড়িঘর করার চেষ্টা করি। তবে এইখানে এসে দেখেছি একেবারেই উল্টো, যেখানে মানুষজনের ভিড় কম বা একদম নিশ্চুপ নির্জন জায়গায়, সেই সমস্ত জায়গায় ইনারা বাড়ি করে থাকতে ভীষণই পছন্দ করেন। তো যাই হোক, এখানে চলে এসেছি ন্যাশনাল পার্কের যে ডেমোটা দেওয়া রয়েছে সেটা দেখানোর জন্য। এই দেখুন, এই যে পুরো ডেমোটা দেওয়া রয়েছে, এটা পুরোটাই জুড়ে কিন্তু এই ন্যাশনাল পার্কেরই ডেমো। আর আমরা আছি এই যে আঙুল দিয়েও যেই জায়গাটাকে দেখাচ্ছে, সেই জায়গাটায় আমরা রয়েছি সানরাইজ পয়েন্টে। এখানে তো দেখেই বোঝা যাচ্ছে যে এই ওয়াশিংটনের কতটা কিলোমিটার জায়গা জুড়ে এই পাহাড়গুলোর অবস্থান। আর এর যে মেইন চূড়াটা রয়েছে, সেখানে তো যাওয়াটা অসম্ভব, আর সেখানে যাওয়াও যায় না। কি ভীষণ সুন্দর এই পাহাড়ের চূড়াটা। আর ওই যে দূরে সুন্দর ঘরের মতন দেখা যাচ্ছে, ওটা কিন্তু এখানকার শপিং গ্যালারি। এটা ঘোরা শেষ হয়ে গেলে আমরা ওই গ্যালারিতে যাব, ওখান থেকে কিছু ম্যাগনেট কালেক্ট করে আমরা নিয়ে আসব। রোদ তো এখনও ওঠেনি, ভীষণ খারাপ লাগছে যে এত সুন্দর একটা জায়গাতে এসেছি, রোদ উঠলে যে কি ভীষণ সুন্দর লাগতো এই জায়গাগুলো। আর এখানে আসতেই একটা জিনিস দেখলাম, এই ধরনের ছোট্ট ছোট্ট কাঠবিড়ালিগুলো প্রচুর পরিমাণে এখানে রয়েছে। আমাদের ওখানে যে একটু বড় কাঠবিড়ালির সাইজটা হয়, এটা কিন্তু একেবারে ছোট্ট ইঁদুরের মতন হয়। আর এগুলো না মাটি খুঁড়ে খুঁড়ে নিচের থেকে উঠে আসছে। আর মানুষজন দেখলে তো এরা ভয় পায় না, ভাবে যে ওদের জন্য মনে হয় কোনো খাবার নিয়ে এসেছে। ভীষণ সুন্দর আর কিউট ছিল। চলুন তাহলে, অনেকক্ষণ পরে ফাইনালি এখন আমরা ট্রেকিং শুরু করে দিয়েছি। প্রচুর পরিমাণে মানুষ উঠছে ওপরের দিকে, ভীষণ ভালোও লাগছে দেখতে। আর সেই সঙ্গে মনটাও খারাপ, যেহেতু রোদটা ওঠেনি। আর এখান দিয়ে একটু সিঁড়ি মতন করে দেওয়া রয়েছে ওপরের দিকে ওঠার জন্য। তো এখান থেকেই কিন্তু আমাদের যাত্রাপথ শুরু হয়ে গেল। চলুন তাহলে আস্তে আস্তে ওপরের দিকে যাওয়া যাক। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. এখন আমরা অনেকটাই ওপরের দিকে রয়েছি, তবে মনটা ভীষণ খারাপ। ওই যে বললাম, এখনও কুয়াশা রয়েছে প্রচুর পরিমাণে, দুপুর 3টে প্রায় বেজে গেছে। তো এই আশাতেই ছিলাম এতক্ষণ রোদ উঠবে রোদ উঠবে, তো ফাইনালি রোদ তো ওঠেনি। সেই জন্যই আমরা ভাবলাম যে যতটা পারি এখান থেকে ঘুরে চলে যাই, আবারও কখনো এখানে আসা যাবে। বাড়ি থেকে বেশি দূরেও না, ওই যে বললাম 4 থেকে 5 ঘন্টার রাস্তা। আজকে যেহেতু কষ্ট করে এসেই পড়েছি, যেরকম দেখতে পাচ্ছি সেরকম দেখেই চলে যাই। আর একটু আগে যখন মিউজিয়ামের ভেতরে গিয়েছিলাম, তখন আপনাদের দেখিয়েছিলাম যে এখানে কয়েক প্রজাতির ফুল গাছ দেখতে পাওয়া যায়, যেগুলো পাহাড়ের গা দিয়ে সাধারণত হয়ে থাকে। তো সেখানে এই ফুলটাকেও দেখেছিলাম। এখন এটা চোখের সামনে দেখতে পাচ্ছি। পাহাড়ের গা দিয়ে তো নতুন নতুন অনেক ধরনের ফুল হয়ে থাকতে দেখা যায়, সেটা সব জায়গাতেই। আর পাহাড়ের গা বেয়ে যে ধরনের ফুল গাছগুলো দেখা যায়, সেগুলো ভীষণই সুন্দর লাগে দেখতে। আজকে যেহেতু রোদটা ওঠেনি, সেই কারণে সম্পূর্ণ সৌন্দর্যটা উপভোগ করা যাচ্ছে না, তবু যেটুকু দেখা যাচ্ছে মোটামুটি সুন্দরই দেখা যাচ্ছে। আর এই সব জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে হরিণ রয়েছে। আজকে যেহেতু প্রচুর ঠান্ডা, ওই কারণে মনে হয় ওরা বের হয়নি। যতক্ষণ নিচে ছিলাম ততক্ষণ তো বুঝতে পারিনি, যত পাহাড়ের ওপরে উঠছি তত যেন ঠান্ডাটা আরও বেশি লাগছে। যারা আবার ট্রেকিং করতে পছন্দ করে, তাদের জন্য কিন্তু এই সমস্ত জায়গা একেবারে উপযুক্ত। আমার অবশ্য ট্রেকিং করতে অত ভালো লাগে না, আমি অবশ্য পাহাড়ের ওপরে অতটা উঠতেও পারি না, আমার প্রচুর কষ্ট হয়ে যায়। তো যতটুকু আমরা উঠতে পারবো ততটুকু উঠে চলে যাব, বেশি দূরে যাব না। কিন্তু কথা বলতে বলতেও কিন্তু আমরা অনেকটা ওপরেই চলে এসেছি। তবে একটা মজার জিনিস এটাও শুনেছিলাম, পাহাড়ের কাছে এসে কোনো নাম ধরে জোরে ডাকলে সেটা নাকি পাহাড় আবার ফিরিয়ে দেয়। এখানে এসে আমি আমার মাকে ডাকছিলাম। তবে যেটা শুনেছিলাম যে পাহাড়ের এক প্রান্ত থেকে ডাকলে কারোর নাম নিয়ে সেটা উল্টে আবার পাহাড় ফিরিয়ে দেয়, সেরকম কিন্তু কিছুই হয়নি এখানে। ওটা শুধুমাত্র শুনতেই শোনা যায়, কিন্তু রিয়েলিটিতে এরকম কিছুই হয় না। তো যাই হোক,
আমরা পাহাড়ের একটা সাইডে রাস্তার দিকে দাঁড়িয়েছিলাম, তার চতুর্দিকে ছিল ঠিক এই রকম পাহাড়। আর রোদের কারণে তো দেখা যাচ্ছে না, তবে ওটা ছিল পাহাড়ের একেবারে চূড়া, যেটা দূর থেকে দেখা যাচ্ছে। মাথাতে তাও এখনও কিছুটা পরিমাণে স্নো দেখা যাচ্ছে। যদি রোদ থাকতো তাহলে হয়তো আরও বেশি সুন্দরভাবে এটা দেখা যেত। তবে আমেরিকাতে যে কোনো ন্যাশনাল পার্কে যাওয়ার জন্য কিন্তু পাসের প্রয়োজন হয়। সেগুলো 1 দিন, মাস, আবার 1 বছরের হিসাবেও কাটা যায়। যেহেতু আমেরিকাতে প্রচুর পরিমাণে ন্যাশনাল পার্ক রয়েছে, সেহেতু যারা ঘুরতে পছন্দ করে 1 বছরেরটা যদি কাটা যায়, তাহলে আমেরিকার যে কোনো জায়গায় ন্যাশনাল পার্কগুলো কিন্তু ওই পাসের সাহায্যেই ঘোরা যাবে। তো আমরা যেহেতু একটু ঘুরতে পছন্দ করি, সেই কারণে আমরা 1 বছরের পাস নিয়েছিলাম, যেটা আমাদের পার হেড $55 করে পড়েছিল, যেটা আমাদের দুজনের ভারতীয় টাকার প্রায় 9,500 টাকার কাছাকাছি পড়েছিল। আর এটার সাহায্যে আমরা 1 বছরের মধ্যে সারা আমেরিকার যে কটা ন্যাশনাল পার্ক আছে, চাইলে সব কটাতেই ঘুরতে পারবো এই একটা পাস দিয়ে, যেটা আমার ভীষণই ভালো লেগেছিল। আর ওই যে দূরে দেখুন একটুখানি স্নো জমে রয়েছে, আর যেখান থেকে স্নোটা গলে একটুখানি জল মতনও দেখা যাচ্ছিল। আর এই জায়গাটাতে এত পরিমাণে ঠান্ডা ছিল, ভাবাই যাচ্ছিল না যে এখানে আমরা কিভাবে দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে আমরা ভেবেছিলাম যে আর বেশি দূরে যাব না, যেহেতু যেখানেই যাচ্ছি পাহাড়টাকে কিন্তু একই রকম লাগছে দেখতে। সেই জন্য ভাবলাম আর বেশি দূর গিয়ে কোনো লাভ নেই, এখান থেকে খানিকটা ঘুরে চলে যাই। তো আমরা তো খাবার দাবার সঙ্গে করে নিয়ে এসেছিলাম, আগের দিন রাত্রে রান্না করে রেখেছিলাম। যেহেতু পাহাড়ের একেবারে উঁচুতে তো কোনো খাবার দাবারের দোকানগুলো থাকবে না, ওপরের দিকে উঠতে উঠতে খিদেও পেয়ে যাবে, সেই জন্য আমরা কিছু ড্রাই ফ্রুটসও সঙ্গে করে রেখে দিয়েছিলাম, কিছু চিপস রেখে দিয়েছিলাম, আর বাড়ির থেকে একটু ভারী খাবার দাবার সঙ্গে করে নিয়ে এসেছিলাম। তো সেটাই ভাবছি পাহাড়ের একটা কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে শুরু করে দেব আমরা। এরকম পাহাড়ের ওপরে দাঁড়িয়ে খাওয়ার অভিজ্ঞতা তো আগে কখনো হয়নি, আজকে একটা নতুন অভিজ্ঞতা হবে, সেটা ভেবে ভীষণই ভালো লাগছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. As our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us high. ফাইনালি এখানে আসার পরে দেখতে পেলাম চতুর্দিকটা এতটা সুন্দর, ওপরের মেঘ আর পাহাড় যেন দুজনে একসঙ্গেই কথা বলছে, এতটা সুন্দর ছিল। আর চতুর্দিকে এরকম সবুজ গাছপালা, চতুর্দিকে এরকম পাহাড়, ভীষণই সুন্দর ছিল। আর এত পরিমাণে এখানে ঠান্ডা ছিল, অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে চাটা খাবো, কিন্তু খেতে পারছিলাম না, যেহেতু এটা ব্যাগের মধ্যে ছিল, হাত দিয়ে ঠান্ডার কারণে ব্যাগ থেকে বেরই করতে পারছিলাম না। তো ফাইনালি ও আমাকে এটা বের করে দিল। এই চাটা অনেক আগের থেকে খেতে খেতে আসা উচিত ছিল। তো এখন আমরা এখানে খাবার দাবার নিয়ে বসে পড়েছি। তো এর আগের দিনকে আমি একটু চিলি চিকেন আর ফ্রাইড রাইস রান্না করে নিয়েছিলাম, যেটা এখানে এসে খাবো। তবে এটা আমরা নিচে বসেও খেতে পারতাম, কিন্তু আমরা ইচ্ছে করেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, যে এটা আমাদের একটা স্মৃতি হয়ে থাকবে। চতুর্দিকে পাহাড়, অনেকটা ওপরে উঠে আমরা এরকম পাহাড়ের গায়ে বসে খাবারটা খাচ্ছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise. অনেকটা দূর এরকম হেঁটে আসার পরে যখন এত সুন্দর একটা জায়গা দেখতে পেয়েছি, এত আনন্দ হচ্ছিল জায়গাটা দেখে, যে এত কষ্ট করে এসেছি সেই দুঃখটা এক নিমেষেই চলে গেছে। কিন্তু পরেক্ষণে আবার ভাবছি যে যতটা রাস্তা আমরা হেঁটে হেঁটে এসেছি, ওইটুকু রাস্তা আবার কিন্তু আমাদের ফিরতে হবে, এটা ভেবেও কিন্তু খারাপ লাগছিল। তো যাই হোক, আমাদের খাবার দাবার খাওয়ার পরে আমরা চলে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, যেতে যেতে আবার এই মহাশয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। আর একটু আগে আপনাদের বলছিলাম না, এখানে এই প্রচুর পরিমাণে ছোট্ট ছোট্ট কাঠবিড়ালিগুলো রয়েছে। এরা এতটাই ফ্রেন্ডলি হয় যে মানুষজনের কাছে একেবারে চলে আসে। তো ও ভেবেছে হয়তো আমি ওর জন্য কোনো খাবার দাবার নিয়ে এসেছি,
এতটা মায়াবী ছিল, একেবারে কাছ থেকে যেতেই চাইছিল না। আর বললাম খাবারগুলো ব্যাগে ছিল, হাত একেবারে পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল, বারবার ব্যাগও খুলতে পারছিলাম না। আর ওকে দেখে আমার এতটাই মায়া হয়েছে, এতটা মায়াবী ছিল কাঠবিড়ালিটা, ভাবলাম যত ঠান্ডাই লাগুক না কেন ওকে দাঁড় করিয়ে আগে ব্যাগটা খুলিয়ে ওখান থেকে চিপসটা বের করে ওকে দিয়েছি। দিয়ে তারপরে ওই যে ও দূরে টুকটুক করে বসে বসে খাচ্ছে। তারপরে আমরা ভাবলাম যে এবার নিচের দিকে চলে যাওয়া যাক। তবে এখানে এই কাঠবিড়ালির সঙ্গে সঙ্গেও প্রচুর পরিমাণে কিন্তু হরিণও আছে, আরও নানান রকম পশু পাখিরা আছে। আজকে যেহেতু রোদ ওঠেনি সেই কারণে হয়তো ওরাও বের হয়নি, না হলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে হরিণ দেখতে পাওয়া যায়। এখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে একটার পর একটা পাহাড় সারি সারি রয়েছে, এত সুন্দর লাগছিল এখান থেকে দেখতে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. আর এখন আমরা নিচের দিকে চলে এসেছি। এখানে যে গ্যালারিটা আপনাদের দেখিয়েছিলাম শুরুতে, সেই গ্যালারির এখানে প্রচুর ঠান্ডা থেকে এসে এখানে গরম গরম একটু কফি নিয়েছিলাম দুজনে। আর এখান থেকে আমরা একটা ম্যাগনেট নিয়ে নেব ফ্রিজে লাগিয়ে রাখার জন্য, আর আমাদের স্মৃতি হিসাবে। তো সেই কারণে আমরা চলে এসেছি এখানে। প্রচুর পরিমাণে জিনিসপত্র ছিল, আর যেহেতু পাহাড়ের ওপরে এই ধরনের শপিং গ্যালারিগুলো হয়ে থাকে, তো এখানে জিনিসপত্রের দাম কিন্তু প্রচুর পরিমাণে হয়। শেষমেশ আমার একটা ম্যাগনেট পছন্দ হয়েছিল এখানে, যেটা দাম নিয়েছিল $35 মতন। এই যে সেই ম্যাগনেটটা ছিল। তবে এই সমস্ত জায়গায় এগুলোর দাম যে একটু বেশি হবে এটাই স্বাভাবিক, যেহেতু এখানে এসেছি তো স্মৃতি হিসাবে তো নিয়ে কিছু যেতেই হবে, সেই কারণে ওটা নিয়ে নিয়েছি। আর এখান থেকে বললাম যে কফি নিয়ে নিয়েছি, এবার আমরা বাড়ির দিকে যাব। তো আমরা তো বাড়ির দিকে যাচ্ছিলাম, অনেকটা নিচে নেমে গিয়ে তো এখানে একটা ভিউ পয়েন্ট ছিল, সেখানে নামার পরে দেখলাম এত সুন্দর একটা জায়গা। আর তখন বেজেছিল প্রায় 3:30 থেকে 4টের মতন, আর তখনই কুয়াশাটা সরে গিয়ে আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হচ্ছে। সেই সঙ্গে এত রাগ ধরছিল যে কত কষ্ট করে আমরা কত ওপরে গিয়েছিলাম শুধুমাত্র এরকম একটু সৌন্দর্য দেখব বলে। আমরা পাহাড়ের যে চূড়ায় উঠেছিলাম সেখানে যদি শুধুমাত্র এরকম একটু রোদ থাকতো কি ভীষণ সুন্দরই না লাগতো না। এখন রোদ ওঠার পরে দূর থেকে পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছে একেবারে সবুজ চাদর দিয়ে মোড়া রয়েছে। আর পাহাড়ের কোথাও গেলে না গম গম করে একটা শব্দ হয়, সেটা মনে হয় পাহাড়েরই শব্দ, ভীষণই সুন্দর লাগে। আর যাওয়ার পথে যখন আমরা নামছিলাম পাহাড় থেকে, তখনও যেতে যেতে চতুর্দিকে এরকম সুন্দর পাহাড় ছিল আর গাছপালা চতুর্দিকে ছিল, দুধারে গাছপালা, মাঝখান দিয়ে এরকম রাস্তা ছিল, ভীষণই সুন্দর যাওয়ার রাস্তাটাও ছিল। আর যেহেতু ফাইনালি রোদটা উঠে গেছে, রাস্তাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তো চলুন তাহলে এখন টুকটুক করে বাড়ির দিকে যাওয়া যাক। আর ওই যে দূরে দেখুন এখান থেকেও পাহাড় দেখা যাচ্ছে, যেটা পুরোটাই সবুজে মোড়া। আর এদিকে আমরা বাড়ির দিকে ফিরছি, আর কিছু কিছু লোক যাচ্ছে এখন ওই পাহাড়ের সৌন্দর্য দেখতে যাওয়ার জন্য। আর যেহেতু বললাম যে এখানকার মানুষজন ঘুরতে ভীষণ পছন্দ করে, সে পাহাড়ের ওপরেই হোক বা জঙ্গলের ভেতর, এখানে সুন্দর সুন্দর কটেজ বা হোটেলের ব্যবস্থা আছে, যেখানে নাইট স্টে করে বিভিন্ন জায়গাগুলো ঘুরে ঘুরে দেখা যায়। যেহেতু অনেকটা বড় হয় আর ঘোরার অনেক স্পট রয়েছে যেগুলো একদিনে ঘুরে শেষ করা যায় না, তো বেশিরভাগ মানুষই এখানে কিন্তু নাইট স্টে করে ঘুরে ঘুরে দেখেন চতুর্দিকটা। আর একদম শেষে বলবো আজকে আমাদের দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটলো। শুধুমাত্র একটু কুয়াশার জন্য আমরা একটু দেখতে পারিনি, সেটা কিছু করার নেই, যেহেতু এখানকার ওয়েদারটা এরকম। যদিও এখানে ওয়েদার চেক করে কোনো কাজ হয় না, আমরা কিন্তু ওয়েদার ভালো দেখেই এখানে এসেছিলাম। তো এখানে এসে দেখলাম এই পরিস্থিতি, পাহাড়ি এলাকা, কিছুই বলা যায় না। আর আজকের ভ্লগটিও আমি এখানে শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা। আর একদমই শেষে আমি কিছু পিকচার্স অ্যাড করে দিয়েছি এই ভ্লগে, যাতে এই ভ্লগের সঙ্গে সঙ্গে পিকচারগুলোও যেন স্মৃতি হয়ে থাকে। We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine.